এখনকার ছেলে মেয়েদের মোবাইল দেখে দেখে ভালো লাগে না পড়াশুনো করতে, তাই আমি আর পড়াশুনো করে কি করব, আমিও চলে আসি বালুরঘাট অরণ্য পার্কে। তো পার্কে ঢুকতে না ঢুকতে দেখি দুটো হাতি আমার দিকে দৌড়ায় আসে, আর একটু হলে তো আমি পেনে না মানে কিছু না, কিন্তু ভালো করে দেখার পর বুঝতে পারলাম এটা তো মূর্তি। তারপর ভয়ে ভয়ে ভেতরে গেলাম। আর হ্যাঁ, এই পার্কের নাম অরণ্য পার্ক। এটা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আছে। বালুরঘাট শহরে বলতে বালুরঘাট জেলখানা যেতে পার্কটি পাবে। আর এখানে ঢুকতে হলে তোমাদের একজনের 20 টাকা করে লাগবে। এখানে শুধু হাতি না, আরো জন্তু জানোয়ার আছে গো। আর ঢুকে একটু সামনে মিনি তাজমহল দেখতে পারবে। একদম আসল আসল লাগছিল, কিন্তু ছোট হয়ে গেল। আরেকটা জিনিস মানতে হবে, চারিদিকটা কিন্তু সাজানো গোছানো। আশা করি এই পার্কে এসে তোমাদের খারাপ লাগবে না। আমারও তাই মনে হচ্ছে 20 টাকাটা উসুল হয়ে গেল। তাও ভাবছিলাম দুটো গোলাপ ফুল তুলে নিয়ে যাব নাকি, তাহলে 20 টাকা সুদে আসলে শোধ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এগুলো ভুল করেও করতে যাবে না, কারণ পার্কে ঢোকার আগেই দেখলাম লেখা ছিল এখানে নাকি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কিন্তু আমি একটু অবাক হলাম, কারণ ক্যামেরার সামনে দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে রোম্যান্স করছে। তাহলে আজও কি ক্যামেরা অন আছে না শুধু শুধু লাগানো আছে? তো যাই হোক, সেগুলো বড় কথা না। তোমরা আবার ভাবো না এখানে ভালোবাসার মানুষগুলো নেই, এখানেও আছে, কিন্তু সেই রকম জঙ্গল নেই, তাই সবাইকে দেখা যায়। পার্কে প্রথমে তোমরা দুটো পুকুর দেখতে পারবে, আর একটা পুকুরের ধারে রাধা কৃষ্ণর মূর্তি বানানো আছে। চিক চিক করে বালি, কোথাও নেই কাদা। আর অরণ্য পার্কে আছে শ্রীকৃষ্ণ আর রাধা। সেখানে দেখলাম সবাইকে ফটো তুলছিল, আমি বাদে। আর একটা কথা, এই পার্কে যদি তুমি 2 নম্বর জিএফ এর সাথে দেখা করতে আসো, আর তোমার 1 নম্বর গার্লফ্রেন্ড যদি চলে আসে, লুকোনোর জন্য বাথরুম আছে। আরাম করে সেখানে কিছুক্ষণের জন্য ঢুকে থাকতে পারো। জ্ঞানী বাবা। তো যাই হোক, আমি লোকের মুখে শুনেছিলাম এই পার্কটা নাকি আগে সরকারের ছিল, সবাইকে ঢুকতে দিত না, কিন্তু এখন এই পার্কটা নাকি পাবলিকের হাতে। তাই নতুন সাজের নতুন রূপে আগে থেকে আরো ভালো করেছে, আগামীকালে আরো ভালো হতে পারে। এবার একটা সত্যি কথা বলি বন্ধুরা, সব পার্কে ভালোবাসার মানুষগুলো যায়, কারণ এগুলো বন্ধ করে দিলে পার্ক চলবে কি করে। কিন্তু এই পার্কে অতটাও খারাপ কিছু দেখতে পারিনি। প্রেম ভালোবাসার দিক থেকে দেখতে গেলে পার্কটি ভদ্রই আছে। আর একটা সত্যি কথা, ওদের দেখে আমার অল্প অল্প হিংসা হয়, কারণ আমি শালা আজও সিঙ্গেল থাকার কারণ জানো? ছোটবেলায় মা আমার কপালে টিপ দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। শালা সেই টিপের এত পাওয়ার ছিল যে এখনো পর্যন্ত কোনো মেয়ে নজরেই দিল না। আর এমনিতেও পার্কটা খুব সুন্দর লাগলো, তোমরাও সবাই আসতে পারো।